হ্যালো ভিউয়ার, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে এসেছি কিভাবে কোডব্লক সফটওয়্যারটি আপনাদের পিসিতে আপনারা ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন সে বিষয়ে। তো চলুন আমরা দেরি না করে শুরু করি। তো প্রথমে কোডব্লক সফটওয়্যারটিকে আমাদের ডাউনলোড করতে গেলে আমাদের ব্রাউজারে যে কোডব্লকের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে যে আমাদেরকে ডাউনলোডের ভিতরে যে আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করতে গেলে আমাদেরকে যেটি করতে হবে, এখানে দেখুন, এখানে মাইক্রোসফট উইন্ডোজ, যেহেতু আমাদের অপারেটিং সিস্টেম আমার মাইক্রোসফট উইন্ডোজ, সেক্ষেত্রে আমি মাইক্রোসফট উইন্ডোজের যে 64 বিট 64 বিট সেই 64 বিটের এখানে আমরা এই লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করলে অটোমেটিক্যালি আমাকে এই লিঙ্কের ওয়েবসাইটে নিয়ে যাবে এবং ডাউনলোড হতে কোডব্লক সফটওয়্যারটিকে ডাউনলোড করার জন্য একটি নোটিফিকেশন চলে এসেছে, ডায়লগ বক্স চলে এসেছে। তো এখানে আমাদের ডাউনলোড যদি করতে চাই তো এখানে আমাদের সেভ দিতে হবে। তো সেভ আমি দিব না, তার কারণটি হচ্ছে আমি অলরেডি কোডব্লক সফটওয়্যারটি আমার পিসিতে ডাউনলোড করে রেখেছি। তো এখন আমার যে কোডব্লক সফটওয়্যারটি আমি ডাউনলোড করে রেখেছি সেই কোডব্লক সফটওয়্যারটিকে আমি এখানে আমার পিসি থেকে ইনস্টল করবে। তো প্রথমে কোডব্লক সফটওয়্যারটিকে ডাবল ক্লিক করলাম, দেন ইয়েস যে বাটনটি আছে সেই ইয়েস বাটনটিতে ক্লিক করব এবং ইনস্টল করার জন্য আমি এখানে আমাদের নেক্সট যে বাটনটি আছে এই ডায়লগ বক্সের নেক্সট বাটনে ক্লিক করব এবং আই এগ্রি বাটনটিতে ক্লিক করব, যাতে করে এখানে যে আমাদের কোডব্লকের যে লাইসেন্স এগ্রিমেন্টটি আমি যে এগ্রি করছি সেই এগ্রির জন্য আই এগ্রি এই বাটনটিতে ক্লিক করব। দেন আমাদের নেক্সট স্টেপে ক্লিক করতে হবে এবং কোডব্লকটি আমি যেথায় রাখবো, যে ড্রাইভে রাখবো, সেখানে আমাদের ফাইলটি যদি আমাদের অটোমেটিক্যালি সি ড্রাইভে আমাদের সমস্ত প্রোগ্রাম বা সমস্ত সফটওয়্যার সি ড্রাইভে সেট আপ হয়, তো আমি যদি অন্য কোথাও যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে ব্রাউজ দিয়ে দেন আমাদের চুজেবল যে ফোল্ডার থাকে সেই ফোল্ডারটিকে আমরা সিলেক্ট করব। তো এখানে আমি সি ড্রাইভেই ইনস্টল করতে যাচ্ছি, তো এই কারণে আমি এখানে পাথটিকে চেঞ্জ না করে এখানে ইনস্টলে ক্লিক করলাম এবং দেখুন আমার ইনস্টলেশন অলরেডি শুরু হয়ে গিয়েছে। এর জন্য কিছু সময় লাগবে ইনস্টল করতে। কোডব্লক সফটওয়্যারটিকে এখন রান করতে চাই কিনা সেটির জন্য একটি ডায়লগ বক্স ওপেন হয়েছে। তো আমি এখানে ইয়েস দিলাম, অর্থাৎ আমি কোডব্লক সফটওয়্যারটিকে ওপেন করব এবং যে ইনস্টলেশন প্রসেসে আমাদের কমপ্লিট সেটি দেখাচ্ছে। তো এখানে নেক্সট দিয়ে আমি ফিনিশ দিয়ে বের হয়ে আসব। তো দেখুন এই যে কোডব্লক সফটওয়্যারটি এটি আমার কিন্তু অলরেডি রান হয়ে গিয়েছে। এখন কোডব্লক সফটওয়্যারটি যখন রান হয়ে গিয়েছে তখন আমি এখান থেকে যদি নতুন কোনো প্রোগ্রাম যদি করতে চাই, তো আমি সি প্রোগ্রামের একটি প্রোগ্রাম এখানে রান করতে চাচ্ছি। তো সেখানে আমি এখানে প্রজেক্ট বেসিসে এখানে নিউতে ফাইল থেকে নিউতে আমি প্রজেক্ট সিলেক্ট করব। প্রজেক্ট সিলেক্ট করার পরে এখান থেকে কনসোল অ্যাপ্লিকেশন সিলেক্ট করব এবং গোতে ক্লিক করব। এখান থেকে যেহেতু সি প্রোগ্রামের বিষয়ে আমি কাজ করব সেহেতু সি সিলেক্ট করব এবং নেক্সট যে বাটন সেটিতে ক্লিক করব। এখানে একটি প্রজেক্টের নাম দেব। তো আমি একটি টেস্ট প্রজেক্ট হিসাবে প্রজেক্টের টাইটেল দিলাম টেক্সট। তো টেস্ট দেওয়ার পরে আমি নেক্সট আবার বাটনে ক্লিক করলাম এবং আমাকে আমার টেস্ট নামে অলরেডি একটি বাটন আছে সেজন্য ডায়লগ বক্সটি আসলো। তো এখন আমি এখানে ফিনিশ বাটনে ক্লিক করব, যাতে করে আমার এই আমাদের টোটাল কাজটি, কনসোলের কাজটি আমাদের কমপ্লিট হয়। তো ফিনিশ দেওয়ার পরে আমাকে আবারও বলছে, যেহেতু আমি আগেও টেস্ট নামে একটি প্রজেক্ট ক্রিয়েট করেছি, তো সেক্ষেত্রে বলছে যে তুমি কি সত্যি ওভাররাইট করতে চাও। তো দেন আমি বলবো ইয়েস। আপনাদের ক্ষেত্রে যদি আপনারা এরকম আগে থেকে ফোল্ডার বা আগে থেকে এরকম প্রজেক্ট যদি না ক্রিয়েট করে থাকেন সেম নামে, তাহলে এরকম ডায়লগ বক্স আসবে না। তো এখানে আমি টেক্সট নামে আমি অলরেডি একটি প্রজেক্ট তৈরি করে ফেলেছি। এখন দেখুন এখানে আমরা টেস্টের ভিতরে, সোর্সের ভিতরে যে mains.c এই যে ফাইলটি, এই ফাইলটিকে ওপেন করলাম। ওপেন করার পরে আপনাদের অনেকটা এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে
আমরা কোডটি লিখবো এখানে, আমাদের প্রোগ্রামটি করব এখানে আমরা জাস্ট এই যে হ্যালো ওয়ার্ল্ড এটিকে যদি প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কম্পাইল করতে হবে এবং আমাদেরকে রান করতে হবে। দেখুন এখানে কম্পাইলও করা যাচ্ছে না, রানও করা যাচ্ছে না, তার কারণ এখানে আমাদের একটি এরর বলছে। এরর ঠিক না, মানে এটি আসলে রান করতে পারছে না, কারণ এখানে আমাদের মেইন জিডব্লিউ বিন জিসিসি মানে আমাদের কম্পাইলার, মেইনলি যে কম্পাইলারটা সেই কম্পাইলারটা এখানে মিসিং আছে। তো আমাদেরকে কি করতে হবে, এই কম্পাইলারটিকে আমাদের প্রথমে আমাদেরকে এই ফাইলের ভিতরে অ্যাড করতে হবে। বেশ কিছুদিন ধরে আমি এই ধরনের প্রবলেম ফেস করছি। আগে আমাদের কোড ব্লক যে সফটওয়্যারটি তার ভিতরে এরকম কোনো সমস্যা হচ্ছিল না। আমি রিসেন্টলি এ ধরনের সমস্যা পাচ্ছি বিধায় আজকের এই ভিডিওটি করা। তো এই আমাদের কম্পাইলারটি যদি আমরা ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা কম্পাইলারের জন্য জিসিসি বলে আমি এখানে জাস্ট একটু সার্চ করব জিসিসি বলে। আমরা এখানে যদি আমাদের পিসিতে যদি সার্চ করি যে জিসিসি Win64 দিয়ে যদি সার্চ করি তো দেখতে পাবেন যে এখানে বেশ কিছু ইউআরএল চলে আসবে। তো ইউআরএল আসলে আমরা এখান থেকে জাস্ট এই ফাইলটিকে আমরা ডাউনলোড করব জিসিসি Win64। যেহেতু আমার পিসিতে আমি উইন্ডোজ ইউজ করি সেহেতু Win64 বিট ইউজ করি, সেই কারণে আমরা Win64 এখানে ডাউনলোড করছি। তো এই ফাইলটিও আমাদের পিসিতে অলরেডি ডাউনলোড করা আছে। আমি এই ফাইলটিকে জাস্ট এখান থেকে আমাদের ডাউনলোডেড ফাইলটিকে জাস্ট স্ট্যাক করে এখানে আমি এই ফাইলটিকে জাস্ট কপি পেস্ট করব। তো আগে স্ট্যাক করতে দেই, স্ট্যাক করতে কিছুক্ষণ সময় লাগবে। তো এখানে আমাদের ফাইলটিকে অলরেডি স্ট্যাক করা হয়ে গিয়েছে। এখন আমি এই ফাইলটিকে জাস্ট আমাদের ফোল্ডারের ভিতরে, আমাদের যে কোড ব্লক যে ফোল্ডার সেই ফোল্ডারের ভিতরে আমি স্টোর করব। তো দেখুন এখানে আমাদের কি বলছে, আমাদের এই যে মিন জিডব্লিউ এই ফোল্ডারটি বিন জিসিসি আমাদের এখানে পাচ্ছে না। তো এখানে আমাকে দেন আমি একটা কাজ করব, সেটি হচ্ছে আমি আমাদের এই যে কোড ব্লকের যে ফাইলটি আমি স্ট্যাক করলাম সেই ফাইলটিকে জাস্ট নাম চেঞ্জ করে মেইন জিডব্লিউ এই নামটি আমি এই ফোল্ডারটিকে আমি কপি করে জাস্ট আমাদের যে সি ড্রাইভে যেখানে আমাদের কোড ব্লক সফটওয়্যারটি ইনস্টল করেছি সেখানে যে জাস্ট পেস্ট করে দেব। পেস্ট করলে এখানে আমাদের কন্টিনিউ দিতে হবে। তো কন্টিনিউ দিলে আমাদের টোটাল ফাইলটিকে এখানে আমরা কপি করতেছি। তো কপি করতেও বেশ কিছু টাইম লাগবে যেহেতু বড় ফাইল। তো আমাদের মোটামুটি কপি প্রায় শেষের পথে, আমাদের ফাইলটিকে অলরেডি কপি করা হয়ে গিয়েছে। এখন যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এই ফাইলটিকে এখান থেকে সেটিংস এর ভিতরে এই যে আমাদের যে মেনু, এই মেনুর ভিতরে সেটিংস থেকে কম্পাইলার অপশনে গিয়ে আমাদেরকে টুল চেইন এক্সিকিউটেবল এখান থেকে যে জাস্ট কম্পাইলারটিকে আমাদের চিনিয়ে দিতে হবে যে আমার কোড ফাইলের ভিতরে এই যে আমাদের মিন জিডব্লিউ এটি হচ্ছে আমাদের কম্পাইলার চিনানোর পরে এখানে আমরা জাস্ট ওকে বাটনটিকে ক্লিক করব। এখন দেখি আমাদের এটি রান করে কিনা। দেখুন আমাদের এখন কিন্তু কোনো ধরনের কোনো এরর শো করছে না। এবং আপনি যদি আমাদের এই প্রোগ্রামটিকে রান করেন তো দেখুন এখানে প্রোগ্রামটি অলরেডি আমাদেরকে আমাদের আগের প্রোগ্রামটি আসতেছে। আমি আগে হচ্ছে যে কাজটি করছিলাম সেই কাজটি দেখুন। আমার মেইনলি যে সমস্যাটি হয়েছিল এখানে আমার আগের প্রোগ্রামটি থেকে বেশ কিছু ডাটা আমাদের যেহেতু ওভাররাইট করেছিলাম সেই কারণে আমাদের বেশ কিছু ডাটা ওখানে থেকে গিয়েছিল। কিন্তু দেখুন আমরা যখন এই নামটি যখন আবার নতুন করে কম্পাইল করলাম তো দেন তখন আমাদের সেই ডাটাটিকে রিমুভ করে নতুন যে ফাইলটিকে আমরা অ্যাড করেছি, নতুন যে টেক্সটটিকে আমরা লিখেছি সেই টেক্সটটিকে অলরেডি সেই টেক্সটটি আমাদের এখানে রিপ্রেজেন্ট করছে। তো এখানে আমরা কম্পাইল করলাম এবং রান করলাম, দেখুন আমার যে নিজের নামটি এখানে শো করছে। তো আপনারা ঠিক এভাবেই আপনাদের কম্পাইলারে যদি কোনো সমস্যা থাকে, আপনাদের কোড ব্লকে যদি কোনো সমস্যা থাকে কম্পাইলার ইস্যুতে, আপনারা সেটিকে এভাবে ফিক্স করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্নটি করুন আমার ভিডিওর কমেন্টস বক্সে। আমি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টসে রিপ্লাই দেওয়ার। এরকম ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।